ভিউয়ার্স, স্বাগতম অনলাইন টিউটোরিয়াল ভিডিওতে। তো আজকে আমরা দেখব পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন। তো প্রথমে আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব, rebpbs.com। তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পর দেখুন উপরে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা আবেদনের অপশনের উপর ক্লিক করে দেব। তো আবেদন থেকে আবেদন করুন এই অপশনটা ক্লিক করার পর দেখুন এখানে উপরে লেখা আছে লাল স্টার চিহ্নিত ক্ষেত্রগুলোকে অবশ্যই পূরণ করতে হবে। অর্থাৎ আপনার এই যতগুলো বাম পাশে আমাদের লেখা রয়েছে, যতগুলো স্টার মার্ক লাল রঙে, সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো এখানে আমাদের একটি স্ক্যানকৃত ছবি দিতে হবে, জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং একটি খারিজ খতিয়ান দিতে হবে। তো ছবি অবশ্যই 300x300 পিক্সেল, আর এনআইডি কার্ডটি হবে 600x470 পিক্সেল, আর খারিজ খতিয়ানটি হবে, সঠিক উল্লেখ করেনি তবে 700 কেবি এর সারির মধ্যে। তো সবগুলোই আপনারা অবশ্যই জেপিজি ফরম্যাট দিবেন, কারণ অনেক সময় জেপিজি ফরম্যাট ছাড়া নিতে চায় না। তো দেখুন আমরা প্রথমেই সমিতির নাম, তো সমিতির নাম আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপরে সমিতির জোনাল অফিস, অফিসটা কোথায় রয়েছে সেখানে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার অফিসটা কোথায়। তো আমি আমার অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার সংযোগের ট্রাফিক, আপনি কী ধরনের সংযোগ নেবেন, আবাসিক হলে এটা আর বাণিজ্যিক হলে এটা। তো আমি আবাসিক, তাই আবাসিকটা নিচ্ছি প্রথমটা। তো এরপরে আপনার আবেদনকারীর নাম বাংলায়, আবেদনকারী পিতার নাম, মাতার নাম, অর্থাৎ যেগুলো স্টার মার্ক সেগুলো আপনারা অবশ্যই ফিল আপ করবেন। স্টার মার্ক যেগুলো নেই সেগুলো আপনারা চাইলে করতেও পারেন ফিল আপ, আর না করলেও করতে পারেন। তো আমরা এগুলো প্রথমে আবেদনকারীর নাম বাংলা দিচ্ছি, আবেদনকারীর পিতার নাম আমরা বাংলা দিচ্ছি, আবেদনকারীর মাতার নাম এটা স্টার মার্ক রয়েছে দিলাম। তো এরপর দেখুন স্টার মার্ক নেই, তো এরপরে এটা আমরা দিব না। তো এবার 4 নাম্বার আবেদনকারীর জন্ম তারিখ এটা ইংরেজিতে দিব, আপনারা অবশ্যই বাংলা ইংরেজি ফলো করবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর তাও ইংলিশে দিব, ওটা দিলাম। মোবাইল নম্বর অবশ্যই একটি সচল মোবাইল নম্বর দিবেন, যেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকরা ফোন দিয়ে আপনাকে পেতে পারে, এবং এই নম্বরটি আপনার এই আবেদনের সাথেও লাগবে, এখানে আপনার মেসেজ যাবে। তো ইমেল এটা অপশনাল। তো এরপরে আমরা দেখুন বাম পাশে, ডান পাশে রয়েছে আপনার জাতীয়তা দিলাম, তারপরে আপনার লিঙ্গ নির্ধারণ করুন এটা আপনার দিলাম, আমার আবেদনকারী পুরুষ তাই পুরুষ দিলাম। এবার স্থায়ী ঠিকানা, যদি আবেদনকারীর স্থায়ী ঠিকানা দিবেন, জেলা দিলাম, ইউনিয়ন, তারপর উপজেলা, সবগুলো আমরা সিলেক্ট করে দেব। এখানে কিন্তু আপনাদের বাড়ির হোল্ডিং নম্বর লাগবে, অর্থাৎ আপনি যে ঠিকানায় স্থায়ী ঠিকানা সেটার হোল্ডিং নম্বরটি আপনি এখানে দিবেন। তো হোল্ডিং নম্বর এখানে বাংলায় দিবেন। তো এবারে দেখুন ডাকঘর বলা আছে বাংলা, পোস্ট কোড দিবেন গ্রাম, তারপর আপনার এখানে মহল্লা। এটা কিন্তু দেখুন পূর্বে কিন্তু এই আবেদন প্রক্রিয়া খুব সহজ ছিল, এখন একটু কঠিন করেছে। তো সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে আমরা গ্রাম দিলাম, খুঁজে নেব এখান থেকে আপনার এরিয়ার মধ্যে। আপনি যখনই জেলা এবং উপজেলা দিবেন, বিভাগ দিবেন, তখনই আপনার এই গ্রাম চলে আসবে। তো আমরা গ্রাম ইউনিয়ন এখানে লিস্ট থেকে আমরা সিলেক্ট করে নিলাম। তো এরপরে আমাদের হোল্ডিং নম্বরটি দেব। তারপর যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আপনার মানে যেখানে বিদ্যুৎ নেবেন সেটা এক হলে এখানে টিক দিবেন। তো যেহেতু আমার আবেদনকারীর স্থায়ী ঠিকানা এবং এই বর্তমান যেখানে বিদ্যুৎ নেবে একই, সেক্ষেত্রে আমি টিক মার্ক করে দিলাম। তাহলে দেখুন এটা অটো ফিল আপ হয়ে গেল, আমার ফিল আপ করার প্রয়োজন নেই। আর যদি আপনার ভিন্ন হয় তা সেক্ষেত্রে আপনি এরা ম্যানুয়ালি আবার ফিল আপ করবেন। তারপরে আপনার মৌজা নাম্বার, জায়গার মানে মৌজার নাম, মৌজা মানে আপনার জমির খতিয়ান নম্বর মানে দাগ নাম্বার, এবং আপনার খতিয়ান নাম্বার এটা লিখবেন। দাগ নম্বর লিখবেন, মৌজা নম্বর লিখবেন এবং খতিয়ান নাম্বার লিখবেন।
তারপরে দেখবেন জমিটি আপনি কেমন, নিজ মালিক নাকি সেটা অপশন দিবেন। তারপর জমির মালিককে তাও লিখবেন, যেহেতু আমরা আবেদনকারী নিজেই জমির মালিক তাই লিখলাম। তো উপরের বিষয়গুলো এবারে আপনার আসছে দেখুন দূরত্ব। তো এখানে আমি দেখছি যে তার পোস্ট থেকে তার দূরত্ব হচ্ছে 130 ফিট। নিকটবর্তী একটি মিটারের নাম্বার, বিলের নম্বর লাগবে এখানে, অর্থাৎ 13 সংখ্যার। আপনার যেখানে আপনি বিদ্যুৎ সংযোগ দিবেন সেখানের পাশাপাশি। তো এবার আবেদনের প্রকৃতি, আবেদনের প্রকৃতি স্থায়ী হলে স্থায়ী, অস্থায়ী হলে অস্থায়ী। যেহেতু আমার এই নিয়ে স্থায়ীভাবে নিচ্ছেন তো স্থায়ী। তো এবার দেখুন আমার এখানে লোড, এখানে সাধারণত আমরা জানি যে আমার হিসাবটা দেখুন আপনারা, সাধারণত 1 থেকে 2 কিলোওয়াট লোড দিয়ে থাকে হাউজিংয়ের ক্ষেত্রে, আবাসিকে। তো আমরা দেখুন আমি কীভাবে এটা হিসাব মিলাচ্ছি। তো পরেরটা আমি দেখুন আবার দিচ্ছি ফ্যানের পরিমাণ দিলাম আমরা। দেখুন এখানে সংখ্যাটা বসালে দেখুন নিচে কিন্তু আমাদের মোট লোডিংয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আপনারা এই দিক খেয়াল করে রাখবেন। 2 কিউর উপরে সাধারণত ওরা দিচ্ছে না। দেখুন এখানে আমার কিন্তু এই যে পরিবর্তন হচ্ছে, দেখুন 0.65 আসছে। তো আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু দিলাম টেলিভিশন, তো এখানেও সংখ্যাটা বাড়ালাম, দেখুন এখানে 85 হয়ে গেছে, 85। তো আমি আর একটা বাড়িয়ে দিচ্ছি। তো আর কিছু আইটেম বাড়িয়ে দিলাম, দেখুন অন্যান্য তথ্য আমি এখানে অন্যান্য কিছু দিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কতটুকু দিব সেটা আমরা দেব, কয়টা আইটেম সেটা হবে। ধরুন আমি এখানে 2টা আইটেম দিলাম। তো আমি ধরলাম এখানে সেটা হবে 100 ওয়াট। তো 100 ওয়াট করলে দেখুন এখানে ধরুন এটা হচ্ছে 200 ওয়াট, 200 লোড। তাহলে দেখুন আমার 1.05। তো আমি একটু কমিয়ে দিলাম, তাহলে আমার দেখুন 1 পয়েন্ট নিচে। তো এটা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আমরা রেখে আমরা করলাম। এবারে দেখুন এখানে বলছে বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন। এখানে আপনার জাস্ট ঠিকানাটা লিখে দিবেন। তো আমি আমার ঠিকানাটা কপি করা ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এবারে আমাদের নিচে যে দিলাম বাড়ির ঠিকানাটা দিলাম। এবারে দেখুন ছবি। তো আমরা আগেই বলেছি যে ছবি আপনার 300x300 পিক্সেল। ছবিটা আমরা আপলোড করলাম, এটা জিপিজি ফরম্যাটে রাখবেন অবশ্যই। তারপর জাতীয় পরিচয়পত্র, সেটা আমরা 600x475 পিক্সেলের মধ্যে রাখবো, সেটা আমরা জেপিজি ফরম্যাটে রেখেছি। তারপরে হচ্ছে আমাদের খারিজ খতিয়ান, এটা আপনার খারিজ খতিয়ানটি আমরা স্ক্যান করে সেটাকে আমরা নির্দিষ্ট সাইজ তৈরি করে রেখেছি। নির্দিষ্ট সাইজ বলে নাই, কিন্তু আমরা এখানে জেপিজি ফরম্যাটে রেখে এখানে টিক মার্ক করে জাস্ট এই কোডটি আমরা এখানে লিখব। উপরে ওখানে কর্নারে টিক মার্ক করে আমি সম্মত আছি এরকম টিক মার্ক করে আমরা এখানে এই কোডটা লিখে আমরা এখানে সংরক্ষণ করুন এটার মধ্যে ক্লিক করব। তো সংরক্ষণ করার পরে কিন্তু আমাদের জরুরি কাজ, সেটা হচ্ছে সামনে এরকম একটা পর্দা আসবে, সেইটা অবশ্যই আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কপি করে রাখবেন। এটা কিন্তু হারিয়ে গেলে আর পাবেন না। এটা অবশ্যই আপনারা এখান থেকে দ্রুত আগে কপি করে নিন, কারণ ওকে দিলে আর এই যে ওকেতে ক্লিক করলে এটা আর পাবেন না। তো এটা এখানেই একবারই দেওয়া হয়। তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি কন্ট্রোল সি দ্বারা কপি করে আমরা এটাকে এমএস ওয়ার্ডে কন্ট্রোল ভিতরে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে এবার আমরা রকেটে চলে আসলাম। মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে টাকা দিতে হবে। তো রকেটে গিয়ে আমরা দেখুন এখানে পে বিলে অপশনে ক্লিক করে আমরা এখানে এখানে সার্চ অপশনে গিয়ে লিখব 6070 লিখে সার্চ দিলে দেখুন এখানে আসে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি, এর মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে যদি আপনার সেলফ হয় তাহলে সেলফে টিক রাখবেন, আর যদি আদার হয় তাহলে আদার্সে টিক রাখবো। তো আমি আদার, যেহেতু অন্য মানুষের, তো আমি আদারে টিক রেখে এখানে আমার সেই ব্যক্তির সেই মোবাইল নম্বরটা লিখবো নিচে, এবং উপরে লিখবো আমি ট্র্যাকিং আইডিটি। তো ট্র্যাকিং আইডিটি 17 সংখ্যার হয়ে থাকে বা তার বেশিও হতে পারে। তো আমি প্রথমে আমার সেই ব্যক্তির ফোন নম্বরটি এখানে পেস্ট করে দিলাম, কপি করে নিয়ে এসে আমি পেস্ট করে দিলাম আমার মোবাইল থেকে। তো এবারে আমি ট্র্যাকিং নম্বরটি আমি লিখছি, এটা একটু বড় সংখ্যার। তো এই নম্বরটি আমরা এখানে সুন্দরভাবে লিখে দিব। তো লিখে আমি দেখাচ্ছি না আপনাদের সম্পূর্ণটুকু, কারণ এটা গোপনীয়তার বিষয়। যাই হোক,
সেই নাম্বারটা লিখে আমি দেখুন আমার এটাকে আদার্সে রেখে আমি এখন জাস্ট এইটার মধ্যে ক্লিক করলে তো এরকম দেখুন একটা সংখ্যা আসবে, বিলের কথা বলবে, 138 টাকা এখান থেকে কাটবে। তো আমি এখানে ওকে দিব। ওকে দিলে পর এখানে জাস্ট পাসওয়ার্ডটি আমি দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর এটাকে আমি এই যে নিচে যে সংখ্যাটা বৃত্ত রয়েছে এটার মধ্যে আমরা চেপে ধরবো। তো ডিপো থেকে এটার মধ্যে প্রেস করলে দেখুন এখানে রিসিপ্ট, তো এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এখানে ট্রানজাকশন আইডিটি অবশ্যই আপনার লাগবে। তো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। তো স্ক্রিনশট দিয়ে রেখে আমি এটা এই যে রিসিপ্ট আমরা ওকে করে এখান থেকে এটার মধ্যে প্রেস করে আমরা আবার সেই কম্পিউটারে ফিরে আসলাম, সেইখানে যেখানে আমরা আবেদন করতেছিলাম। তো একটু নিচে চলে যাব, একটু নিচে এসে আমরা জাস্ট এই যে জায়গাটা এখানে আমরা ডাউনলোড করুন, এখানে যদি আমরা ক্লিক করি তো দেখুন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এরকম একটা সাইডে নিয়ে আসবে। তো এখানে আমরা জাস্ট এই যে পেমেন্টের পদ্ধতি, তো এখানে দেখুন এখানে প্রথমেই বলা আছে যে রকেট ট্রানজাকশন আইডি। তো আমরা ট্রানজাকশন আইডিতে আমরা এখানে লিখে দিচ্ছি, দেখে দেখে যে স্ক্রিনশট করেছিলাম সেটা আমরা দেখে দেখে এখানে লিখে দিচ্ছি। তো ট্রানজাকশনের তারিখটা আমরা লিখে দেব, তারপরে আমরা টাকার পরিমাণ 138 লিখব এবং রেফারেন্স নম্বর, এই রেফারেন্স নম্বর আমরা ওই যে এমএস ওয়ার্ডে সেভ করে রেখেছিলাম সেটা আমরা এখানে কপি করে এনে জাস্ট পেস্ট করে দিব। তো 138 টাকা আমরা লিখলাম। এখন দেখুন আমাদের রেফারেন্স নাম্বার লাগবে। তো রেফারেন্স নাম্বার আমরা কোথায় পাবো? তো রেফারেন্স নাম্বার আমাদের পেতে হলে সেই যে এমএস ওয়ার্ডে যে আমরা কপি করে রেখেছিলাম সেখানে দেখুন আমাদের রেফারেন্স নাম্বারটা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখানে সংরক্ষণ করুন এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো সংরক্ষণ করে দেখুন আপনার এই যে আপনার পেমেন্ট হালনাগাদ হয়েছে, তাহলে আমরা এখানে ওকে দিলাম। ওকে দিলে দেখুন আমার এখানে চলে এরকম পেজে নিয়ে আসবে। তো এখানে আবেদন থেকে আবেদন ডাউনলোড করুন এটার মধ্যে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমার ট্র্যাকিং নম্বর চাবে এবং পিন নম্বর চাবে, এটা পাবো কোথায়? এটাও জাস্ট আমরা যে লেখাটি কপি করেছিলাম তার মধ্যে পাবো, এমএস ওয়ার্ডের মধ্যে যে আমরা কপি করেছিলাম। তো সেই কপিটা আমরা ওপেন করে দেখুন এই ট্র্যাকিং আইডিটি এটা আমরা কপি করে নিচ্ছি। তো এটা কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব ট্র্যাকিং নম্বরের ঘরে, এবং পিন নম্বর ঠিক সেম জায়গায় ওইখানেই রয়েছে। তো এখান থেকে আমরা এই যে পিন নম্বরটি নিয়ে আসতেছি। তো আমরা এখান থেকে এই যে পিন নম্বরটি আমরা নিয়ে আসলাম। তো এটা এনে আমরা জাস্ট কপি করে দিলাম। তো কপি করে দেওয়ার পর দেখুন সাবমিট করুন, তো এখানে আমরা সাবমিট করে দিব। তো সাবমিট করলে দেখুন এরকম আসবে। তো এরকম আসলে দেখুন নিচে গিয়ে এই যে প্রিন্ট করুন, এখানে আমরা প্রিন্ট করার অপশনে আমরা ক্লিক করে দিব। তো প্রিন্ট দেখেন ডাউনলোড হয়ে গেছে, দেখুন এই যে ডাউনলোড। তো ডাউনলোড করে আপনার যদি প্রিন্টার থাকে তবে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এই যে আমাদের আবেদন কপিটি দেখুন, এই যে এরকম একটি আবেদন কপি আসবে। তো এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার যদি প্রিন্টার না থাকে তাহলে আপনার ফোনে নিয়ে অন্য কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা।